গুড মর্নিং সবাইকে। কালকে জলদাপাড়ায় হোটেলে ঢুকেছি, প্রায় তখন বাজে সন্ধে 6:30 মতো। তো ঢুকে আর কোনো ভিডিও করিনি, খুব টায়ার্ড লাগছিল। তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর কি। আজকে 3 অক্টোবর। কাল অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে 6টা স্পট ছিল, 6টা স্পট দেখার কথা ছিল। 6টা আমরা দেখতে পাইনি টাইমের অভাবে। কালকে আমরা গতকাল 4টে স্পট দেখতে পেরেছি। প্রথমে দেখলাম আমাদের ওই বক্সা টাইগার রিজার্ভের যে মেন গেটটা, ওইখানে কিছুক্ষণ সময় কাটালাম। ভেতরে তো ঢোকা এলাও নেই। তারপরে ওখান থেকে 4-5 কিলোমিটারের মধ্যেই ছিল সেকেন্ড স্পটটা, সেটা হচ্ছে ডিমা ব্রিজ ভিউ পয়েন্ট, ডিমা রিভারের ওপর ব্রিজটা। তারপরে চলে আসলাম পানা রিভার ভিউ পয়েন্ট, পানা রিভার ভিউ পয়েন্টটা দেখলাম। তারপরে জয়গাঁও ভিউ পয়েন্ট, লাস্টেরটা জয়গাঁও ভিউ পয়েন্ট খুব সুন্দর ছিল। ওখানে আরেকটু অতিরিক্ত সময় কাটালে আরও ভালো লাগতো। তো যাই হোক আর কি, একটু কম সময় দেওয়া গেছে ওখানে, যেহেতু সন্ধে হয়ে আসছিল, জঙ্গলের রাস্তা, তাড়াতাড়ি আমরা হোটেলে ঢুকতে চাইছিলাম। কালকে যে হোটেলে এসে উঠেছি সেটা কিছুটা এরকম। এখানে একটা বেড আছে, এদিক দিয়ে এন্ট্রিটা হয়, এই যে এখানে ডোরটা আছে। অ্যাকচুয়ালি হোটেল না, হোমস্টে। এখানে একটা বেড আছে, উইন্ডো, বাথরুম, এখানে একটা আলমারি দেওয়া আছে, আমাদের সব জিনিসপত্র এখানে। তো আজকে উঠে পড়েছি ওইরকমই 5টার দিকে উঠে রেডি হচ্ছি, জিনিসপত্র গোছানো চলছে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে চালসার সাইডটা, মানে ডুয়ার্সের যে মেন সাইড। মানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট যখন ডুয়ার্স ঘুরতে আসে, তারা ডুয়ার্স বলতে যেটা বোঝে, ডুয়ার্স তো অ্যাকচুয়ালি অনেক বড় এরিয়া। আমরা শুধু ট্যুরিস্টরা, ম্যাক্সিমাম ট্যুরিস্ট ডুয়ার্স বলতে চালসার সাইডটা, যে ডুয়ার্স 7 পয়েন্ট বলে, সেই 7 পয়েন্টকেই বোঝায় আর কি। তো আজকে আমরা ওই দিকটাই যাচ্ছি, যেখানে মূর্তি আছে, মূর্তি রিভার, তারপরে বিন্দু ড্যাম, এই সাইডগুলো আর কি, সামসিন ভিউ পয়েন্ট, এই ওই এরিয়াটা টোটালটা আজকে কভার করব। আর দেখা যাক কটা কভার করতে পারি। আজকে আজকে প্রপার যে পাহাড়ে যে বাইক চালানোর যে ব্যাপারটা, সেটা আজকে মনে হচ্ছে প্রথম হতে চলেছে। কারণ আমি আগেও ওখানে বিন্দু যে ড্যামটা, যেটা একদম ভুটান বর্ডারে, তো বিন্দু ড্যামে এর আগেও আমি গেছি। তো রাস্তাটা পুরোপুরি একদম পাহাড়ের ওপর দিয়েই, একদম পুরোপুরি পাহাড়ের ওপর দিয়ে। তো আজকে ফার্স্ট পাহাড়ের বাইক চালানো হবে, মানে ওই রকম পাহাড়ে। আমিও খুব বড় পাহাড়ে এর আগে চালাইনি। পাহাড় বলতে পুরুলিয়ায় চালিয়েছি, আর নেতারহাটে চালানো হয়েছে। তো এরকম কিছু কিছু জায়গায়, খুব একটা পাহাড়ের হিউজ এক্সপিরিয়েন্স নেই আর কি। তো বিন্দুতে আজকে যাওয়ার সময় বেশ ভালো রকমভাবে পাহাড় পাবো, কিছুটা ঠান্ডাও হয়তো হবে। কারণ আগের বার যখন গেছিলাম বেশ গাড়িতে, 4 হুইলারে বসেছিলাম, আর বেশ ঠান্ডা ফিল হচ্ছিল যত আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাচ্ছিল। তো আজকে বিন্দুটা দেখব, প্লাস ওই
সেম রুটেই আরও অনেকগুলো আছে, পয়েন্ট আছে, সেগুলো দেখার চেষ্টা করব, দেখা যাক কতটা হয়। তো আমরা জাস্ট রেডি করে জিনিসপত্র বাইকে বাঁধবো, তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাবো। চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেরোনো। চলে এসেছি আজকের ফার্স্ট স্পটে। হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, 1 ঘন্টাখানেক হয়ে গেছে। তো ফার্স্ট যে স্পটটা সেটা হচ্ছে এইটা, ডুয়ার্স ফান সিটি বলে নাম, ডুয়ার্স ফান সিটি বলে। একটা নদীর ধারে জায়গাটা, বুঝতে পারছি না নদীটা কোনটা, নদীটার নাম কি একটু দেখে বলতে হবে। তো যাই হোক আর কি। তো এখানে এখন প্রথম আসি, এই যে টিকিট কাউন্টারটা, ছোটো ঘর মতো এটা দেখা যাচ্ছে, লোক ছিল না, তো একটু ডাকাডাকি করলাম, তারপরে একটা লোক এসে টিকিট দিল, যাই হোক আর কি। তো ডুয়ার্স ফান সিটি, আর আরেকটা জায়গায় লেখা আছে দেখলাম উল্টাঘর, উল্টাঘর বলে লেখা আছে। তো উল্টাঘর কেন লেখা আছে সেটা ভেতরে গেলেই বুঝতে পারবো। তো যাই আস্তে আস্তে ভেতরে দেখি। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এটা দিয়ে এক্ষুনি ঢুকলাম, এটা হচ্ছে এন্ট্রি গেটটা, এদিক থেকে ঢুকে আসতে হবে। এখানে কয়েকটা হোমস্টে মতো দেখতে পাচ্ছি, মনে হয় এটা হোমস্টেই। গাড়ি কয়েকটা 4 হুইলার রাখা আছে দেখছি, কয়েকটা 4 হুইলার রাখা আছে, মানে থাকারও ব্যবস্থা এখানে আছে, থাকারও ব্যবস্থা আছে। এবার আস্তে আস্তে ভেতরের দিকটা যাবো, ওখানে ছোটো পার্ক আছে, পার্কে দেখি কি আছে পার্কে। এই সাইডটাতে একটা রুম আছে থাকার মতো, আর এটা রেস্টুরেন্ট সামনে। এখানে যারা আছে তারা মনে হচ্ছে খাওয়া দাওয়া করছে, ভেতরে বেশ ভিড় দেখতে পাচ্ছি। এটা ডুয়ার্স ফান সিটি অ্যাকচুয়ালি একটা পার্ক টাইপের মতো করেছে, ম্যাপে ডুয়ার্স ফান সিটি বলেই লেখা আছে, অনেক খুঁজে 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 বার করা আর কি। মানে রাস্তাটা দেখতে দেখতে জলদাপাড়া থেকে ডুয়ার্স মেন যে ডুয়ার্সের মেন যে পয়েন্টগুলো, মানে চালসার দিকটা, চালসা মূর্তির যে ওই সাইডটা, ওই সাইডে রোডগুলো দেখতে দেখতে, ম্যাপে রোডগুলো দেখতে দেখতে হঠাৎ এরকম একটা নাম ম্যাপে চোখে পড়লো, ডুয়ার্স ফান সিটি বলে। তো ভাবলাম এটা রাস্তাতেই ছিল, রাস্তা থেকে একটুখানি ভেতরে, তো ভাবলাম যে এটা ঢুকে যাই, দেখে যাই জায়গাটা কি আছে। আর ছবিগুলো খুব ইন্টারেস্টিং ছিল, ছবিগুলো ইন্টারেস্টিং কেন ছিল সেটা পরে বলছি। এই যে এরকম পার্কটা, এরকম পার্কটা খুব আজব টাইপের। আচ্ছা, এখন পার্কের ভেতরে এসে বুঝতে পারলাম যে এটাকে অ্যাকচুয়ালি ফান সিটি বা আরও একটা ওয়ার্ড লেখা ছিল, সেটা হচ্ছে উল্টাঘর লেখা ছিল। তো উল্টাঘর কেন এটা লিখেছে ভেতরে এসে বুঝতে পারলাম। একটা মজার জিনিস দেখাচ্ছি, একটা মজার জিনিস দেখতে পেলাম। মজার জিনিসটা হলো এটা, তাজমহলের আদলে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে।
তাজমহলটাকে উল্টো করে রাখলে যেরকম দেখাতে পারে সেরকম আর কি, এরকম একটা স্ট্রাকচার এখানে ক্রিয়েট করা আছে। শুধু তাজমহলের আদলে যে এই স্ট্রাকচারটা তৈরি করা আছে এটাই শুধু উল্টো করা নেই, অ্যাকচুয়ালি আরও বেশ কিছু জিনিস আছে যেটা উল্টো করে তৈরি করা আছে আর কি, সেই কারণে উল্টা ঘর বলে নাম দিয়েছে। ওইদিকে গিয়ে দেখাচ্ছে, ওইদিকে গিয়ে দেখবো, আরও দূর থেকে দেখতে পাচ্ছি আছে, এই কারণে এটা উল্টা ঘর বলে নাম দিয়েছে। আজব একটা জায়গা, ম্যাপ থেকে খুঁজে পাওয়া। আই থিঙ্ক দেখা যাচ্ছে পুরো তাজমহলটাকে এরকম উল্টোভাবে তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে। আর একটু ভেতরের দিকে যাই, ভেতরের রাস্তাটা বেশ কিছুটা ভেতরের দিকে গেছে। ডেইরি মিল দাঁড়িয়ে আছে, এই যে পার্কটা, এখানটা প্লেনের মতো স্ট্রাকচারও দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আবার লেখা আছে ডুয়ার্স এয়ারপোর্ট। এই যে প্লেনের একটা স্ট্রাকচার তৈরি করেছে। আর এখানে একটা পিরামিডের আদলে কিছু একটা তৈরি হচ্ছে বা তৈরি হয়ে গেছে, যাই হোক আর কি, পিরামিডের আদলে। এই যে ডুয়ার্স এয়ারপোর্ট বলে লেখা আছে, ডুয়ার্স এয়ারপোর্ট। ফ্লাইটের নামও দেওয়া আছে উইথ নাম্বার, কোথা থেকে কোথায় যাবে, ঝালং। ও कितना कितना करके 100 ছেড়ে দে, চল বাইরে। 100 টাকা করে টিকিট লাগবে। এই যে প্লেনটা এখান থেকে দেখা যাচ্ছে, 100 টাকা করে এন্ট্রি গেটে 70 টাকা করে দিলাম, আবার এখানে 100 টাকা করে দিতে বলছে, তো গেলাম না, এখানে বাইরে থেকে প্লেনটা দেখতে পাচ্ছি। এই যে পিরামিডের আদলে তৈরি করা আছে, এখানে এরকম একটা বোর্ডও করে দেওয়া আছে, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, টার্মিনাল 4, টিকিট কাউন্টার, পাসপোর্ট কাউন্টার, ডরমিটরি চেকিং। এখানে একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার দেখতে পেয়েছি আবার, যেটাও উল্টো করে রাখা, ইন্টারেস্টিং স্ট্রাকচার, ওটা দেখাচ্ছি একটু পরে। খুব ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে প্রথমে একটা হাতিটাকে দেখে আসি। এই যেখানে বিরাট একটা হাতি তৈরি করে দেওয়া আছে, হাতির আদলে একটা স্ট্রাকচার তৈরি করা আছে। দেন এখানে একটা স্ট্রাকচার আছে, কিসের স্ট্রাকচার দেখে বুঝতেই পারা যাচ্ছে, একটা চিরুনির স্ট্রাকচার। আচ্ছা, এরপর যে স্ট্রাকচারটা বলছিলাম, খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার লাগানো আছে, স্ট্রাকচার বানানো আছে, সেটা দেখাচ্ছি, দেখতে খুবই ইন্টারেস্টিং। এই যে একটা উল্টো ঘর আছে, উল্টো ঘরে
ওর কার পার্কিং করা আছে, কারটা উল্টো, ঘরটা উল্টো। এই যে ঘরটা, ভাবে উল্টো করে রাখা যাচ্ছে। ঘরের ভেতরেও আবার যাওয়া যায়, রিমিল গ্যাসে দেখলাম ঘরের ভেতরেও যাওয়া যায়। এই যে গার্ডটা পুরো আস্ত একটা টাটা ন্যানো এখানে ঝুলিয়ে রেখেছে। তো টাটা ন্যানোর অপমান বলেই মনে হচ্ছে আমার, যাই হোক আর কি, কীভাবে করেছে জানি না, পুরো গাড়িটাকে ওপরে উল্টোভাবে টাঙিয়ে দিয়েছে। এটা ঘরটা, এই যে রিমিল ভেতর থেকে আসলো। এই রিমিল ভেতরে কি দেখলি? পুরো ঘর উল্টো, যত আসবাবপত্র আছে সব উল্টো। আসবাবপত্র উল্টো? দাঁড়া দেখে আসি। ঠিক আছে। আচ্ছা, এই যে উল্টো ঘরের ভেতরে ঢুকছি। ও, চিমনি লাগানো আছে। ও, এটা কুকিং এরিয়া। হ্যাঁ, এটা কুকিং এরিয়া। টোটাল সব জিনিস উল্টো করা আছে। চেয়ার, উল্টো একটা চেয়ার রাখা আছে, এটা সোজা করে রাখা আছে। চিমনিটা উল্টো করে রাখা। আর এই পাশে দেখি কি আছে, এই যে জানলা। আচ্ছা, টয়লেটটা উল্টো করা। গিজার নিচে, কোমোড ওপরে ছাদে, বেসিন, ট্যাপস। এই হচ্ছে উল্টো বাথরুম। এরপরে একটা টিভি লাগানো আছে, টিভিটা উল্টো করা, টিভিটা উল্টো করে লাগানো। সোফাটা উল্টো। এখানে একটা এসি লাগানো আছে, এসিটা নিচের দিকে, যেটা ওপরের দিকে থাকে, উল্টো যেহেতু। আর এখানে একটা খাটও ওপরের দিকে আছে। আজব একটা কনসেপ্টে তৈরি করা, যদিও দেখতে ভালোই লাগছে। এই যে খাটের নিচে আছে বালিশও রাখা আছে, আবার এই যে বালিশ। এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে। আর এই যে প্লেনটা, বাকি এদিকে আরও কিছু জিনিস তৈরি করা আছে। এই যে একটা রাইড, জানি না চলে কিনা। আচ্ছা, এইখানটায় একটা এরকম নাগরদোলা করে বানানো আছে। ওয়াটার পার্ক যাওয়ার একটা রাস্তা আছে, ওইদিকে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি মনে হচ্ছে আছে, ওয়াটার পার্ক বলে লেখা আছে। সিঁড়ি করা আছে, সিঁড়িটা এখান থেকে উঠে ওই দিকে নেমেছে। ওই যে কালো ব্ল্যাকিশ একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে ওইখানটায়। এই যে টয় ট্রেনটা রাখা আছে, কখন চলে জানি না, হয়তো যে সময় লোক একটু বেশি হয় সেই সময় হয়তো চালায়। এখানটা টয়লেট করা আছে, এখানে একটা টয়লেট আছে। টয়লেট বানানো আছে ট্রেনের বগি দিয়ে। পার্কটাতে মোটামুটি এই জিনিসগুলোই আছে। এই পেছনে টয় ট্রেনটা দেখা যাচ্ছে, আর একটা রেল বগির আদলে বাথরুম তৈরি করা আছে। মোটামুটি পার্কটা দেখা কমপ্লিট। এরপরে আমাদের আরও দূরে যেতে হবে।
অনেকটাই জার্নি আছে আজকে। হয়ে গেল দেখা ডুয়ার্স ফান সিটি। আমার পেছনে দেখা যাচ্ছে উল্টো তাজমহলটা আরেকবার দেখাচ্ছি। খুব রিমোট একটা জায়গায় পার্কটা করা, খুব রিমোট একটা জায়গা। আর নদীর ধার, নদীটা বলতে পারছি না, যতদূর সম্ভব এটা জলঢাকা রিভার মেবি, দেখতে হবে ইয়েতে, ম্যাপে দেখতে হবে। তো দেখা কমপ্লিট, আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো। এরপর চলে যাবো চালসার দিকে। সামনে একটা ব্রিজ আছে, ডিমা ব্রিজ। ডিমা ব্রিজটা আমাদের সেকেন্ড স্পট। ডিমা ব্রিজটায় দেখে তারপর আমরা ওখানে কিছু ছবি ভিডিও করব তাড়াতাড়ি, খুব শর্ট টাইমে দিয়ে বেরিয়ে যাব। এই যে এখানে যে কটেজগুলো আছে, যে রুমগুলো আছে, এগুলো ঠিক এরকম। এগুলো রেন্ট জানি না কত, তবে কটেজগুলো খুব সুন্দর দেখতে, ছোট্টখাট্টোর মধ্যে, নিট অ্যান্ড ক্লিন। এটা রিসেপশন, অন্যরকম একটা আদলের রিসেপশন তৈরি করা। এই মুহূর্তে আছি হচ্ছে চালসাতে এসে এইমাত্র পৌঁছালাম। কিন্তু এখনও আমাদের অনেকগুলো ভিউ পয়েন্ট স্পট দেখা বাকি আছে, সেই স্পটগুলো এখনও দেখব। সমস্যা হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি আজকেই পেলাম। বাকি দিনগুলো আমি টুকটাক কিছু জায়গায় বৃষ্টি পেয়েছি, কিছু জায়গায় পাইনি, তবে খুবই কম। আজকে প্রচুর বৃষ্টি, কোনো রকমে আসলাম এখানে। রেনকোট পরা আছে দেখা যাচ্ছে। এবার এখান থেকে বৃষ্টির জন্য ভাবলাম যে লাগেজটা রেখে দিই। চালসাতেই আমাদের হোটেলটা নেওয়া, তার এখানে হোটেলে লাগেজটা রেখে তাহলে গাড়িটা হালকা হবে। তারপরে চালসার থেকে ওপরের দিকে উঠবো, আবার চালসাতেই ফিরে আসতে হবে আমাদের। তো এখান থেকে যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে বিন্দুর দিকে, বিন্দু মানে এখানে বিন্দুতে প্রথমে যাব, তারপরে আস্তে আস্তে নামতে বাকি যে স্পটগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো যদি সময় থাকে। বিন্দুটা প্রথমে দেখার ইচ্ছে আছে, তো বিন্দুটা প্রথমে যাব। এই লাগেজগুলো এখানে রেখে দিয়েছি। প্রচুর বৃষ্টি হচ্ছে তাই রেনকোট পরা আছে, রেনকোট পরেই বেরোচ্ছি। লাঞ্চ এখনও হয়নি আমাদের, লাঞ্চ করবো, দেখি কোথায় লাঞ্চ করা যায়। এখন আপাতত সময় না নষ্ট করে, কারণ সময় লাগবে এখনও প্রায় আমাদের 4-5 ঘন্টা সময় লেগে যাবে, মানে যাওয়া আসা মিলে। তাই তাড়াতাড়ি করে বেরোবো, ওই স্পটগুলো দেখে ফিরে আসবো। এই হচ্ছে রুমটা যেটা এখানে নেওয়া আছে, একটা হোমস্টে নেওয়া আছে, রেলিয়েবল হোমস্টে বলে। চালসাতে যে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে সেই গলিতেই ডান দিকে হোমস্টেটা। ওই যে রুমটা, সব জিনিসপত্র রাখা আছে। আর এই যে এখানে টয়লেট, এই যে দুটো গাড়ি আছে, রিমের একটু জল ভরে নিচ্ছে বোতলে বেরোবো একসঙ্গে। ফার্স্ট যাবো বিন্দুতে গিয়ে বিন্দু ড্যামটা দেখবো, তারপরে দেখা যাক বাকি যদি কিছু দেখা যায় তা দেখবো, নাহলে ডাইরেক্ট হোমস্টেতে চলে আসবো। কিন্তু দেরি হয়ে গেছে, একটা বেশি বাজে, এখন প্রায় বাজে 1:20 মতো। যেতে আসতে 3-4 ঘন্টার সময় লাগবে। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা। এখান থেকে রাস্তা গেছে, এখান থেকে রাস্তা দিয়ে গেছে, এখান থেকে ওই পাশটা আমাদের রুমটা।
গাছটা দেখছো, এই গাছটা, এই গাছ, এটা গোলমরিচের গাছ। এই গোলমরিচ হয়েছে, দেখ ফলটা, এটা গোল, এটা গোলমরিচের গাছ। বিন্দু যাওয়ার রাস্তায় একটা ভিউ পয়েন্ট পড়ে। এটাও অ্যাকচুয়ালি আমাদের লিস্টে ছিল, জার্নির লিস্টে ছিল, বাট এটা ভাবছিলাম যে এসে দেখবো, ফেরার রাস্তায় ফেরার পথে দেখবো, কিন্তু দাঁড়িয়ে গেলাম। যাওয়ার সময় দেখেনি, আসার সময় হয়তো এতটা দাঁড়ানো হবে না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তখন হয়তো আর দেখা হবে না, তাই এখানে একটু দাঁড়িয়ে গেলাম। এইটা জায়গাটার নাম হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। জায়গাটা খুব সুন্দর, নেপালের পাহাড় দেখা যায় এখান থেকে, খুব উঁচু উঁচু পাহাড় একদম কাছ থেকে। জলঢাকা নদী যাচ্ছে, জলঢাকা নদীর ওই পাড়টা ভুটান, এই পাড়টা ইন্ডিয়া। তো একবার জায়গাটা দেখাচ্ছি। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, 5-10 মিনিট সময় কাটাবো, বেশি না। তারপরে এখান থেকে সোজা বিন্দুর দিকে চলে যাব। টাইম হাতে খুব কম সময় নিয়ে আজকে আসা হয়েছে। ওই দিক থেকে জলদাপাড়ার থেকে আসতে একটু সময় লেগে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তাই আর কি। আমরা আরেকটু পরে এখান থেকে বেরিয়ে যাবো। ডুয়ার্স জায়গাটা অনেক বড়, বুঝলি, কিন্তু এই ডুয়ার্স বলতে এইখানেই লোকে আসে। তাড়াতাড়ি চ, ওই গ্রুপদের সাথে নেমে আসবে। অবশ্য অসুবিধা হবে না, কেন বলতো, প্রচুর গাড়ি নামবে সন্ধেবেলা, প্রচুর গাড়ি নামবে। এখন যেখানে আছি এটা হচ্ছে জলঢাকা রিভারের একটা ভিউ পয়েন্ট। জলঢাকা হাইড্রাল প্রজেক্ট স্টেজ 2 যে জায়গাটা আছে তার পাশে এই ভিউ পয়েন্টটা কিন্তু এরকম দেখতে নদীতে যাচ্ছে। নদীর একটা ভালো ভিউ এখান থেকে পাওয়া যায়, জলঢাকা নদীর একটা ভালো ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায়। এই আমরা এদিক থেকে এসেছি, এদিক থেকে আসলাম, রিলিজ দেওয়া আছে, দেখা যাচ্ছে। আমরা এদিকটা যাবো, আবার এদিকটা একটা বিন্দু, যেটা একদম ওপরে আছে, এই বিন্দুতে, ওখান থেকে ওটা দেখে আমরা রিটার্ন করবো আর কি। তো এগুলো যতগুলো এখানে দাঁড়াচ্ছে এটা সবই যাওয়ার পথে স্পট আর কি, যাওয়ার পথের স্পট। এই যে এটা হচ্ছে জলঢাকার নদীর একটা ভিউ পয়েন্ট।
पार्किंग देके जाएंगे। अच्छा कितना करके? 2 बाइक है ना? हाँ 40 रुपीज़ दीजिए। 40। आप लोग यहाँ से सीधा गेट के सामने जाएगा, वहाँ बाइक का पार्किंग है। अच्छा गेट के सामने। जी अच्छा 40। 40। कार का कितना लगता है भैया? जी कार का कितना लगता है? कार का 30 रुपीज़। कार का 30। या फंका दें तो कौन था? थैंक यू। सीधा गेट के सामने जाएगा, ठीक है? यही बिंदु है ना? जी जी बिंदु यही है। व्यू पॉइंट अच्छा जी। पॉइंट आ गया इसको तो इसको के दांत से तो मॉनिटर के पीछे जाना है, से जाना होगा। तो देखो অবশেষে পৌঁছে গেলাম বিন্দু গ্যারেজে। বিন্দু গ্যারেজ এখানে আগেও আমি এসেছি একবার না দুবার এসেছি। ছোটোবেলায় একবার এসেছিলাম, তারপরে এই বছরই আমি এসেছি, মার্চের দিকে এসেছি এই বছরই। বাইক নিয়ে আসিনি, তখন এমনি একটা গ্রুপে এসেছিলাম। তো আজকে বাইকে এসেছি, নিজের বাইকে। দেখাচ্ছি বিন্দু গ্যারেজটা, এই যে আমার পেছন দিকে বিন্দু গ্যারেজ। আমি যদিও পাহাড়ের রাস্তায় আগে চালিয়েছি, একা একা রাস্তায় আগে চালানো হয়েছে, কিন্তু রিমিলের একদম নতুন এক্সপিরিয়েন্স। রিমিল প্রথম পাহাড়ের রাস্তায় প্রথম চালালো বাইক। রিমিল প্রথম এরকম পাহাড়ের রাস্তায় বাইক চালিয়ে কেমন লাগলো? ভালো লাগছে। আর একটু ভয় ভয় করছিল প্রথমে, তারপর সব ঠিক মনে হলো। না রিমিল ভালোই স্কুটি ছিল বলে আশা করি অতটা অসুবিধা হয়নি। বাইক একটু হতে পারতো। আমি অনেক দিন হয়েছে চালাচ্ছি। না রিমিলকে দেখলাম, রিমিল মোটামুটি ভালোই চালিয়েছে। তো আমি ওকে বলেছিলাম খুব সাবধানে নেমে আয়, সাবধানে ওঠা, একদম ধীর গতিতে। ওটার সময় কোনো প্রবলেম মনে হচ্ছিল না। ওই নামার সময় মনে হয় ব্রেকের জন্য একটু সমস্যা আছে, ব্রেকের জন্য একটু প্রবলেম হচ্ছে। কারণ বাইক হলে তো ওটা ফার্স্ট গিয়ারেই আমি যাচ্ছি। পেছনের ব্রেকটা একটুখানি কম ধরছে, তাই একটুখানি সমস্যা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি দুজনে চলে এসেছি। এরপরে আস্তে আস্তে নামবো, নেমে হোমস্টের দিকে যাব। যদিও আর একটা দুটো স্পট এখনও আছে, কিন্তু জানি না সেটা সময় হবে কি না। এখানে কিছুক্ষণ সময় কাটাবো, খুব সুন্দর জায়গা বিন্দুটা। সেখানে সময় কাটিয়ে ফিরি। ঘুরে ঘুরে দেখছি কিন্তু জায়গাটা, আমি আর রিমিল। এখান থেকে একটু নামা যায়। ছবি তোলা আর ভিডিও করা সব মোটামুটি কমপ্লিট আমার আর রিমিলের। এরপরে বেরোতে হবে এখান থেকে। সন্ধ্যে হয়ে যাচ্ছে, 4টে বেশি বাজে, 4টের বেশি বাজে। এখনই না বেরোলে আবার রাত হয়ে যাবে।
আমাদের হোমস্টে নেওয়া হচ্ছে চালসাতে হোমস্টে গিয়ে উঠবো। জায়গাটা খুবই সুন্দর, যারা দেখেছে আগে তারা জানে জায়গাটা খুবই সুন্দর। मिलता है बोला है मिलता है यहाँ पर, वहाँ पर बोला कि सब चॉकलेट मिलेगा, ये पर नहीं मिलता है। सब दुकान में देखा कि ये वाला रखा है, वहाँ पर मैंने देखा है। इस पैकेट वाला मेरे और मेरे मम्मा मेरे मेरे में और मेरे मामा पैसा नहीं है अभी मेरे पास, पैसे मेरे मम्मी पापा उधर है, उधर जाओ। बाइक का है। बाइक से आए, अभी मेरे पास पैसा नहीं है। अरे उसके पास भी पैसा नहीं है। বিন্দুর এখানে একটা ছোট মার্কেট বসে, যারা বিন্দুতে এসে তারা জানে। বিমিল বলছে কিছু বাড়ির জন্য কিছুটা নিয়ে যাবে আর ফ্রেন্ডসদের জন্য কিছু একটা নিয়ে যাবে। তো আমি বললাম হ্যাঁ নিলে এখান থেকেই নে, মানে এখানেই নেওয়ার মতো আছে আর কি, নাহলে আর কোথায় কী পাবে ঠিক নেই। তো বলো ছোটোখাটো কিছু একটা নিয়ে যাবে। তো ওটাই খুঁজছি বিমিলের জন্য, বিমিল খুঁজছে আর কি কী পাওয়া যায় সেটা দেখছি। বাজার মার্কেটটাই দেখুন, আর দুজনে মোমো খুঁজছি। আজকেও লাঞ্চ করা হয়নি, তো দেখছি মোমো যদি পাওয়া যায়। মোমো দু জায়গায় জিজ্ঞাসা করলাম, বললো মোমো নেই। খাবার অর্ডার দিয়েছিলাম, মোমো চলে এসছে। এই যে মোমো দিয়ে লাঞ্চ হচ্ছে। এই যে আমাদের ব্লগার ভাই খাওয়ার আগে বাবা কি বাবা অ্যাঙ্গেল দিয়ে তুলছে, পাহাড়ে এসে এইসব ছবি না তুললে হবে। আমি আর রিমিল বসে আছি, এক প্লেট মোমো খাওয়ার শেষ। আরও অর্ডার দিয়েছি। মোমোটা মোটামুটি ঠিকই আছে, খুব একটা যে হিউজ ভালো সেটা না। চিকেন মোমো চেয়েছিলাম, চিকেন মোমো নেই, ভেজ মোমো। তো আরও 3 প্লেট অর্ডার দিয়েছি, 2 প্লেট অলরেডি খাওয়ার শেষ। খিদেও পেয়েছে ওইরকম, আমারও খিদে পেয়েছে। তো রিমিলের সাথে গল্প করছিলাম যে কষ্ট করে তুলছে, যতটা পারে, যতটা ওর দ্বারা সম্ভব সেটা করার চেষ্টা করছে। যে রিলসটা ইনস্টাতে ছাড়া হয়েছে, ঠিক আছে, সেখানে একজন কমেন্ট করেছে। কী কমেন্ট করেছে? একটা ফানি কমেন্ট করেছে, ঠিক আছে। তা যিনি কমেন্ট করেছেন তাকে আমরা খুব ভালো করে চিনি, আমাদেরই দাদা হয়, সম্রাটদা খুব ফানি একটা কমেন্ট করেছে। যাক, দেখে ভালো লাগলো। যাই আর কি, এখনও বিন্দুতেই বসে আছি, খাচ্ছি। এইমাত্র ফিরলাম আমরা আজকের সব স্পট ভিজিট শেষ করে। এই সব ড্রেস খোলা হচ্ছে এখন। লাস্ট পয়েন্ট বিন্দুতেই ছিলাম, বিন্দুতে লাস্ট দেখে হোমস্টেতে ঢুকলাম। সারাদিন আজকে বৃষ্টি পেয়েছি, বৃষ্টি মানে প্রচণ্ড বৃষ্টি। দুপুরের দিকে তো 12টা 1টার দিকে প্রচুর বৃষ্টি। জলদাপাড়া থেকে বৃষ্টিতে এসেছি, রেনকোট ছিল, তাই মোটামুটি বাঁচো আর কি। সমস্যা হচ্ছে ওই ম্যাপ দেখতে সমস্যা, মোবাইলটা যেহেতু বাইরে থাকে, মোবাইল হোল্ডারে লাগানো থাকে, তো ওটা ছাড়া তো ম্যাপ দেখা যাবে না। তো ওটাতে একটু সমস্যা হচ্ছিলো। প্রথম দিন মোবাইলে প্লাস্টিক জড়িয়েছিল, কিন্তু ওটা বৃষ্টি পড়লে কেমন ঝাপসা টাইপের মতো হয়ে যায়, ভেতরে বাষ্প জমে যায়, তো ওই কারণে ওটার থেকে ঠিক দেখা যায় না। তো আজকে ওইরকমভাবেই চালাচ্ছিলাম, কিছুক্ষণ দেখছিলাম, আবার কিছুক্ষণ মোবাইলটা ঢুকিয়ে রাখছিলাম, তো ওইভাবেই চলছিল। তারপরে দুপুরে নাগাদ হোমস্টেতে ঢুকি, আমাদের হোমস্টেতে চেক ইন করি, তারপরে
ওখান থেকে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা ওপরের দিকে উঠি, মানে বিন্দুর দিকে যাওয়া স্টার্ট করি আর কি। এইমাত্র ঢুকলাম, এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। লাঞ্চ তো হয়নি, লাঞ্চের বদলে আজকে শুধু কী খেলাম, মোমো খেয়েছি, মোমো শুধু ওটা মোমো খেলাম। দুজনে মিলে 2.5 প্লেট করে খেয়েছি। 5 প্লেট মোমো খাওয়া হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, বাকি তো মোটামুটি পেটটা একটু ভরেছে। এখন দেখা যাক কী পাওয়া যায় এখানে, ডিনারের জন্য ডিনারের জন্য কী পাওয়া যায়।